এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুস্তাফা বিন তুবে এবং পরিচালক ফালালু বিলু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক আবু নাসের মোহাম্মদ আব্দুল জাহের, ভাইস চেয়ারম্যান ইউসুফ আব্দুল্লাহ আল রাজি, পরিচালক ডক্টর আব্দুল হামিদ ফুয়াদ আল খতিব এবং ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি মোহাম্মদ আদনান মাইদানি উপস্থিত ছিলেন। ট্রাস্ট ব্যাংক আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তবর্তী আদিবাসী অঞ্চল মেহমানদে তালেবান জঙ্গি এবং সেনাবাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে 11 সেনা এবং 24 জঙ্গি সহ অন্তত 35 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কমপক্ষে 12 সেনা। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন প্রায় 150 তালেবান জঙ্গির একটি দল পরিকল্পিতভাবে 5টি পুলিশ চেকপোস্টে আক্রমণ চালায়। ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডস সহ ইউরোপের কয়েকটি দেশে নতুন করে শুরু হয়েছে ভারী তুষারপাত। এসব দেশের শত শত ফ্লাইট স্থগিত করায় বেড়েছে যাত্রীদের দুর্ভোগ। বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন বরফ গলানোর রাসায়নিক পদার্থের সংকটের কারণেই ফ্লাইট বাতিল করতে হচ্ছে। অন্যদিকে ইটালির ভেনিসের একটি অংশে অতিবৃষ্টির কারণে দেখা দিয়েছে বন্যা। আর অবিরাম বর্ষণের ফলে কলম্বিয়া এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দেখা দিয়েছে ভূমিধস। তবে পরিবেশের এইসব বৈরী আচরণ উপেক্ষা করে বড়দিন পালনের প্রস্তুতি শেষ করেছে ইউরোপ সহ সারা বিশ্ব। পাওয়ার এনার্জি ড্রিঙ্কস বিশ্বকাপ প্রতিদিন। কন্ডিশন আর প্রতিপক্ষের বিবেচনায় বিশ্বকাপে স্পিন বোলিংকে গুরুত্ব দিয়েই দল গঠন করা উচিত বলে মনে করেন বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং নির্বাচকরা। সেই সাথে দেশ সেরা পেসার মাশরাফিকে দলে পাওয়ার জন্যই বিশ্বকাপের দল ঘোষণা একটু দেরি করার পক্ষেই মত দেন তারা। রয়েছে তাওসিয়া ইসলামের রিপোর্ট। নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুটো সিরিজে বাংলাদেশের স্পিনের কাছেই নাজেহাল হয়েছে প্রতিপক্ষ। হোম কন্ডিশনে আসন্ন বিশ্বকাপে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজকেও বিপদে ফেলা সম্ভব স্পিন বিষেই। তাই দল গঠনে এই বিষয়ের প্রতি জোর দিতে বলছেন সাবেক নির্বাচক ফারুক আহমেদ। সেই সাথে মাশরাফির সুস্থ হয়ে দলে ফেরার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান তিনি। উইকেট অলওয়েজ স্পিনকে হেল্প করে, বাট এট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে আমি কার সাথে খেলছি। ইন্ডিয়া, তারপর সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আর তার সাথে আপনার দুইটা অ্যাসোসিয়েট টিম যারা ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার টিম, টেস্ট খেলে না যারা। তো ওই দিক বিবেচনা করলে স্পিনের প্রাধান্য থাকবে। মাশরাফির জন্য যদি আমাদের ওয়ার্ল্ড কাপের 1 সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে আগ পর্যন্ত আমি সিলেক্টর থাকতাম তাহলে কিন্তু আমি করতাম। আরেক সাবেক নির্বাচক আতাহার শুধু স্পিন নির্ভর দল না, চান ব্যাটিং লাইন আপেও কিছু পরিবর্তন। তবে গত কিছুদিনে বিশ্বকাপের দল নিয়ে বড় প্রশ্ন হয়ে ওঠা আশরাফুলের উপস্থিতির পক্ষেই মত দেন তিনি। আমি মনে করি যদি শাহরিয়ার নাফিজা তামিমবালা ওপেন করতে পারে এবং ইমরুল কায়েস যদি নাম্বার 3-তে ব্যাটিং করতে পারে, তারপর 4-5 মধ্যে অবশ্যই সাকিব আল হাসান 5 নম্বর আছেন। 4-এর জন্য ফাইট করতে হবে মোহাম্মদ আশরাফুল যদি উনি রান করেন। অবশ্যই কনসিস্টেন্ট বেসিসে ভালো খেলেনি, কিন্তু যখনই সে খেলা খেলেছে তো চমৎকার খেলা খেলেছে। যখন 100 মেরেছে তখন অস্ট্রেলিয়ার সাথে 100 মেরেছে এবং খেলাটা জিতেছে। সো আই উড লাইক টু কিপ হিম। আমি আশা করি সে তার টিমে থাকা উচিত। মাশরাফির ইনজুরি অধিনায়ক নির্বাচনকে সহজ করে দিলেও দুজনেই মনে করেন বোর্ডের উচিত ছিল আরো আগেই অধিনায়কের নাম ঘোষণা করা। তাওসিয়া ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। খেলার খবর। ইস্পাহানি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে আবাহনী, বিমান এবং মোহামেডান। বিকেএসপিতে তামিম ইকবালের 66 ও পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের অপরাজিত 58 রানে সূর্য তরুণকে 3 উইকেটে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে গাজী ট্যাঙ্কসকে 7 উইকেটে হারায় আবাহনী। টস হেরে ব্যাটিংয়ে নেমে 39 ওভারে মামুলি 131 রানে গুটিয়ে যায় গাজী ট্যাঙ্কের ইনিংস। আবাহনীর মাহমুদুল্লাহ রিয়াদ 3 উইকেট পান। জবাবে মাত্র 29 ওভারে 3 উইকেট খরচায় জয়ের লক্ষ্যে পৌঁছায় আবাহনী। ম্যাচ সেরা রিয়াদ 57 রান করেন, সৈয়দ রাসেল 2 উইকেট পান। রাজশাহীতে লিগের আরেক ম্যাচে বিকেএসপিকে 101 রানে হারিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংবাদ শেষ করছি উপর থেকে বিশ্ব দেখার এক অভিনব অভিজ্ঞতার খবর দিয়ে। ফ্রান্সের আলোকচিত্রী ইয়ান আর্থাস বার্ট্রান্ড এমন করে ছবি তুলে জলবায়ু এবং প্রাকৃতিক পরিবর্তনের অসাধারণ সাক্ষ্য
ধরে রেখেছেন। ফরাসি দূতাবাসের উদ্যোগে এবার সেই সব ছবির অংশবিশেষ উন্মুক্তভাবে প্রদর্শিত হল রাজধানীতে সংসদ ভবন চত্বরে। রুমি নোমানের রিপোর্ট। হেলিকপ্টারের সাহায্যে অনেক উপর থেকে ছবি তুললেও আলোকচিত্রী ইয়ান মনে করেন মানুষের ভালোবাসাই তাকে শূন্যে তুলেছে। I want to change the world, to change it in a good way. That's my aims. তিনি একসময় পশু পাখি ভালোবাসতেন। সিংহের পরিবারের সাথে থেকে দিনের পর দিন তুলেছেন তাদের জীবনচিত্র। তারপর একদিন বাষ্পীয় বেলুনে চড়ে উপরে এসে টের পান যার মধ্যে আমাদের বসবাস, সেই প্রকৃতি তার রূপ পাল্টাচ্ছে প্রতিদিন। সেই থেকে তিনি পরিবর্তনের চিত্র মানুষকে দেখানোর এক অভূতপূর্ব প্রতিজ্ঞা নেন। I was flying the hot air balloon, to bring for the tourists to show the animals. And at this time, I understood how important was aerial photography. From here, you see a lot of things. এদিকে ঢাকায় ইয়ানের এই উন্মুক্ত প্রদর্শনী পথচারীদের মধ্যে দারুণ সাড়া জাগিয়েছে। তাদের উৎসাহে প্রদর্শনীটির উদ্দেশ্য সফল হয়েছে বলে মনে করছেন আয়োজকরা। শুধু তাই নয়, যারা একটু খোঁজ খবর রাখেন তারাও মনে করছেন ইয়ানের ছবি থেকে শেখারও আছে অনেক। The aim of this exhibition is just to give some information about the world. মানুষকে দেখেই শিখে basically. We have shown this exhibition in more than 155 cities. ফুল আগে ফুটতো, এখন ফুল ফুটে না। এই জিনিসটা যে সবাই চোখের সামনে ধরে রাখা, ধরে দেখানো, এইটাই কিন্তু ইয়ান চাচ্ছে। 2005 সালে ইয়ান আর্থার বার্টন প্রতিষ্ঠা করেন পরিবেশ নিয়ে তার প্রতিষ্ঠান গুড প্ল্যানেট। আর এই প্রতিষ্ঠানের পক্ষ থেকেই দেশ থেকে দেশে তিনি মানুষকে পরিবেশের বিরূপ পরিবর্তনের ছবি দেখাচ্ছেন, যা নিজ থেকে তারা দেখেন না বা বুঝতেও পারেন না। রুমি নোমান, এটিএন বাংলা, ঢাকা। শেষ করার আগে ইউসিবি সংবাদ শিরোনাম পড়ছি আরেকবার। চীন সফর শেষে দেশে ফিরলেন বেগম খালেদা জিয়া। স্বাগত জানাতে বিমানবন্দরে বাধা দেয়ায় বিএনপি নেতাদের ক্ষোভ। যুদ্ধাপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দিতে বিরোধী দলের প্রতি 14 দলের আহ্বান। দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় দারিদ্র্য দূর করতে কাজ করতে হবে বললেন প্রধানমন্ত্রী। জানুয়ারির প্রথম সপ্তাহে বিনামূল্যে বই পাবে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষার্থী, জানালো জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড। বিচার বিভাগকে নিয়ে টিআইবি রিপোর্ট উদ্দেশ্যমূলক মন্তব্য দুই মন্ত্রীর। জরিপকারীদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডিএমপি কমিশনার। এবং শেয়ার বাজারের মতোই হঠাৎ বেড়ে আজ আবার প্রায় অর্ধেকে নেমে এসেছে পেঁয়াজের দাম। খবর এখনকার মতো এ পর্যন্তই। পরের খবর দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে।